নাকলুল কালাম বাইনান নাস লিকসদিল ইফসাদ, ফাসাদ, বিশৃঙ্খলা, অনৈক্য সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ানো। নাকলুল কালাম, কথাকে নকল করা, স্থানান্তর করা, বাইনান নাস, মানুষের মাঝে, লিকসদিল ইফসাদ, ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, ওয়া ইকাইল আদাওয়াত ওয়া শাহনা, এবং শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলো যেন তৈরি হয়, সৃষ্টি হয়, এই উদ্দেশ্যে কথা স্থানান্তর করা, কথা লাগানো, এই বিষয়টি ইসলামী শরীয়তে এই কাজটিকে নামিমাহ বলা হয়, যাকে আমরা বাংলা ভাষায় চুগলখুরি বলি। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো, এর মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, হিংসা বিদ্বেষ তৈরি হয়, পরস্পরের যে ঐক্য ছিল এই ঐক্য বিনষ্ট হয় এবং জামাত ধ্বংস হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, বস্তুত এগুলো হচ্ছে এই নামিমা তথা চুগলখুরির কুফল। পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, সন্দেহ তৈরি হয়, হিংসা বিদ্বেষ দলাদলি এগুলো স্থান লাভ করে এবং পারস্পরিক যে ঐক্য থাকে সেই ঐক্যগুলো নষ্ট হয়ে যায়। খতিব সাহেব বলছেন, ফাকাম হাতাকাত মিন আস্তার, এই অভ্যাস, এই কাজ, এই জঘন্য কাজটি কত পর্দাকে ছিন্ন করেছে, কত প্রাইভেসি নষ্ট করেছে। ওয়া আওরাসাত মিন আহকাত, কত হিংসা বিদ্বেষের সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে এই বিষয়টি। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়ার ফলে কত হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে, কত ঘৃণা তৈরি হয়েছে। অনুরূপভাবে মানুষের যে সম্মান মর্যাদার পর্দা ছিল এটাকে ছিন্ন করে দিয়েছে। কাজে এই জঘন্য কাজ, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করতে পারে না। এজন্যই মহাগ্রন্থ আল কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এই বিষয়টিকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আলেম উলামাগণ, মুহাদ্দিসিনগণ, ইসলামের যারা মনীষী, তারা এই অপরাধটিকে অন্যতম কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা কবিরা গুনাহ সম্পর্কে মোটামুটি জানি যে ইসলামের যেগুলোকে বড় অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে, যেগুলোর শাস্তি ঘোষণা করা হয়েছে, লানত করা হয়েছে, আল্লাহর রাগ ক্রোধ লানত অবধারিত হয়, যে কারণে সাধারণত এগুলোকেই কবিরা গুনাহ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক এই সমস্ত কবিরা গুনাহের অন্যতম হচ্ছে নামিমা তথা চুগলখুরি করে বেড়ানো, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে উভয়ের সম্পর্ক নষ্ট করা। এই জাতীয় জঘন্য অপরাধ হচ্ছে এই অপরাধ, এটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে কাজগুলো নিষেধ করেছেন, যে অপরাধগুলো করতে নিষেধ করেছেন, সেগুলোর অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, তুমি কথায় কথায় যারা শপথ করে এরকম ব্যক্তিদের অনুসরণ করো না। মাহিন যারা ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর, এরকম ব্যক্তির অনুসরণ করো না। হাম্মাজিম মাশাইম বিনামিম, যে ব্যক্তি পশ্চাতে দুষ বলে বেড়ায়, গীবত চর্চা করে, এরকম ব্যক্তির অনুসরণ করো না। মাশাইম বিনামিম, যে ব্যক্তি কথা নিয়ে কথা লাগিয়ে বেড়ায়, এইরকম ব্যক্তিরও অনুসরণ করো না। মাশাইম বিনামিম, নামিমা করে বেড়ায়, চুগলখুরি করে বেড়ায়, এইরকম ব্যক্তির অনুসরণ করবে না। মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসিম, এমন ব্যক্তির অনুসরণ করবে না যে কল্যাণের কাজে বাধা দেয়,
মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসিম, সে সীমালঙ্ঘনকারী পাপী এরকম ব্যক্তির অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বস্তুত এই আয়াতের মাধ্যমে এই কাজগুলোকে, এই অপরাধগুলোকে পৃথিবীবাসীর জন্য একেবারে হারাম করে দিয়েছেন। ফলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আমরা যেন যারা চুগলখুরি করে বেড়ায়, পশ্চাদে দোষ ত্রুটি বলে বেড়ায়, এরকম ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না রাখি, এরকম ব্যক্তিদের আচরণকে অনুসরণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কোনো চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের বর্ণনায় এসছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এক বর্ণনায় কাত্তাত, সহিহ বুখারী মুসলিমের বর্ণনায়, আর শুধু সহিহ মুসলিমের বর্ণনায় এসছে নাম্মাম। কাত্তাত এবং নাম্মাম উভয়টার অর্থই হচ্ছে চুগলখোর। চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তবে এই দুইটা শব্দের, কাত্তাত এবং নাম্মাম, এই দুইটা শব্দের একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। খতিব সাহেব সেটা উল্লেখ করেছেন। আহলে ইলমগণ বলেছেন, যারা জ্ঞানী আলেম ওলামা তারা ব্যাখ্যায় বলছেন, নাম্মাম হচ্ছে যে সরাসরি কথা শুনে, একই বৈঠকে আছে, আপনার কথা শুনছে, আপনি জানছেন যে সে আপনার কথা শুনছে, এই কথাটা আপনার অনুমতি ছাড়াই আরেকজনের কাছে বলে বেড়াচ্ছে, যার মাধ্যমে ওই ব্যক্তি এবং আপনার ভেতরে সম্পর্কটা যেন নষ্ট হয়, এই উদ্দেশ্যে। এটা হচ্ছে নাম্মাম। আর কাত্তাত হচ্ছে আপনি কিছু বলছেন, কিন্তু ওই ব্যক্তি যে শুনতেছে এটা আপনি জানেন না, সে আর এই পেতে শুনছে, গোপনে শুনছে, আপনার অজান্তে সে কথাগুলো শুনছে, কান পেতে শুনছে, আপনার অজান্তেই সে এই কথাগুলো শুনে আরেকজনের কাছে বলে বেড়াচ্ছে। যে বলে বেড়ানোটা আপনিও পছন্দ করেন না। তো দুইটার রেজাল্ট একই, একটা প্রকাশ্যে আর একটা গোপনে কান পেতে শুনে এই কাজ করছে। এটাকে বলা হয় কাত্তাত এবং এটা নাম্মামদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় চরিত্র থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন।